নমস্কার, আমি আলাপন। আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন আমার বাড়ির অন্নপূর্ণা পূজার একটি ব্লগ ভিডিও। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আশা করি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটিই আমাদের ঠাকুর। পুজোর আগে ঠাকুরের কারখানা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঠাকুরের ইনকমপ্লিট লুক। শুভ নববর্ষ 1431, নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন বছরের শুরুতেই আমাদের বাড়িতে দেবী অন্নপূর্ণা ও বাবা মহেশ্বরের আগমন ঘটেছে। অন্নপূর্ণা পুজো ছিল 3রা বৈশাখ। আমাদের বাড়ি রবিবার যেহেতু ছিল, তাই ঠাকুরটাকে রবিবারেই নিয়ে আসা হয়েছে পয়লা বৈশাখের দিনে। এই যে দেখতেই পাচ্ছেন পুজোর আগে ঠাকুরের লুক। এখন আপনারা দেখছেন 3রা বৈশাখ অন্নপূর্ণা পূজার দিন দেবী বরণের একটি মুহূর্ত। এখানে দেবী প্রতিমাকে বরণ করে নিচ্ছে ঠাকুর মশাই। আপনাদের সঙ্গে শেয়ার করে নিই দেবীর নৈবেদ্য। এখানে আছে নৈবেদ্য ও সিদে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। पद्मे पद्मालय शुभे सर्वतोभयं देवी महालक्ष्मी नमस्ते। ओम परम गुरु तर्पयामि, ओम परापर गुरु तर्पयामि, ओम परमेश्वर गुरु तर्पयामि, ओम वैष्णवी तर्पयामि, ओम महावाराही तर्पयामि, ओम इंद्राणी। এখন আপনারা দেখছেন মা অন্নপূর্ণার আরতি। সকালবেলা দেবী পূজার আরতি। আর এই যে দেখতে পাচ্ছেন ভোগে আছে ভাত, ডাল, 5 রকমের ভাজা, এঁচোড়ের তরকারি, পায়েস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। কথায় আছে ভোগ দর্শন ও ভোগ গ্রহণে কাটে দুর্ভোগ। এখানে অন্নপূর্ণা পূজার ভোগ আপনারা দেখে নিন।
এখন আপনারা দেখছেন অন্নপূর্ণা পূজা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন, 108 প্রদীপ প্রজ্বলন। তারই কিছু শর্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। হাত দিওনি বাবা রে। ওই যে ওই দিকের কটা আছে একবার সব ভর্তি করে দাও। কোন দিকে গো কি করে জ্বালাবে? ওই দিকের কটা বাকি আছে। বাড়িতে একটা পুজো হয় একটু মনে আনন্দ। এখন আপনারা দেখছেন দেবী পূজার হোম অন্নপূর্ণা পূজার হোম ক্রিয়াকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওম স্তম্ভিলায় নমঃ, ওম স্তম্ভিলায় নমঃ, ওম স্তম্ভিলায় নমঃ, ওম স্তম্ভিলায় নমঃ, বায়বে নমঃ, বায়বে নমঃ, অনন্তায় নমঃ, মৃত্যুঞ্জয় নমঃ, প্রাণে স্বয়ং নমঃ, এতদধিপতয়ে দেবায় বিষ্ণবে নারায়ণায় নমঃ, সম্প্রদানায় সম্প্রদানায় শ্রী বিষ্ণবে যোগেশ্বরায় নারায়ণায় নমঃ, শ্রী বিষ্ণু নমঃ। চৈত্র মাসে চৈত্র ভাস করে শুক্ল অষ্টম নাম দিল ভোলানাথ দেব শর্মা শর্ম ব্রাহ্মণ সৈকা সৌকালীন গোত্রায় মাদম সদা পশ্যন্তি সুশায় দেবী গোচকলাম স্বাহা ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যায় দেবী গোচকলাম স্বাহা ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যায় দেবী গোচকলাম মধুসূদনায় নমঃ। ওম বাং মধুসূদনায় স্বাহা মধুসূদনায় স্বাহা আয়তি মন্ত্রেনা প্রত্যেকেনা প্রত্যেকেনা কার্যকর্মং করিষ্যে ইদং বিষ্ণু বিচক্রমে চেতানি তদে পদং নমস্য পাঙ্গুসুরে মাং মধুসূদনায় স্বাহা। দাও ওম ইদং বিষ্ণু বিচক্রমে। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বেশ কিছু স্টিল পিকচার। এখানেই দেখছেন দেবীর যুগল মূর্তি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন দেবীর ভোগ। এখানে আপনারা দেখছেন এবার সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন। সন্ধেবেলায় 108 প্রদীপ প্রজ্বলনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কোথা দিয়ে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় বাইরে হচ্ছে প্রদীপ প্রজ্বলন এবং বাড়িতে হচ্ছে সন্ধ্যাকালীন দেবীর সন্ধ্যা আরতি। চলুন আপনাদেরকে তারই কিছু শর্ট ভিডিও ক্লিপ দেখিয়ে দিই এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আবার পরের দিন দেবীর বিদায় বেলা। দেবীর বিদায়ের দিনে দেবীর কিছু ভোগ প্রসাদ নৈবেদ্য এবং সকালবেলা দেবীর সকালের আরতি। আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর পরের দিন সকালবেলা দেবীর আরতি এবং বিদায় গমনের কিছু নিয়মাদি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখতে দেখতে কোথা দিয়ে কেটে গেল দিন। আবার দেবীর বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে দেবীর বিদায় গমনের বরণাদি। বাড়ির আমাদের কাকিমা জেঠিমা দিদারা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছে। সব কিছুরই যেমন শুরু আছে তেমন শেষও আছে।
এবার মায়ের বিদায়ের পালা। মা তো আমাদের ঘর ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু না মা, আপনি আমাদের সাথেই আছেন, আমাদের পাশে আছেন। আপনাকে জানাই বিদায়, তবু সামনের বছর নতুন সাজে নতুন রূপে আবার আমরা পথ গুনব আপনার আশার। আসছে বছর আবার হবে, এই বলেই মাকে জানালাম বিদায়। নতুনভাবে নতুন পথ চলা শুরু, আবার একটি বছরের অপেক্ষা। সামনের বছর আবার যেন পাই মাগো তোমায়, নতুন রূপে নতুন সাজে আমাদেরই মাঝে। সামনের বছরের অপেক্ষায় রইলাম, আসছে বছর আবার হবে। তা বন্ধুরা, আমি আলাপন, আমার ইউটিউব চ্যানেল আলাপনস ডায়েরিতে আপনাদের কেমন লাগছে ভিডিও দেখতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির মাথায় আশীর্বাদের হাত অবশ্যই রাখবেন। আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই বহুদূর বহু পথ এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য। নমস্কার।